বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। একদম নতুনভাবে বাড়িতে বানানো ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী ক্ষীর। বাসন্তী ক্ষীর খেতে সত্যি খুব সুন্দর। বন্ধুরা, নতুনভাবে বানিয়েছি, একবার অন্তত পারলে বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমনভাবে আমি বানিয়েছি তাহলে ভিডিওটা দেখে নিন। প্রথমে এখানে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি, এই দেখুন বন্ধুরা। আর দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি জাল করছি আর কন্টিনিউ দুধটাকে আমি নাড়তে থাকছি। এইভাবে অনেকক্ষণ আমি জাল করে দুধটা একটু মোটা করে নেব। তারপর এখানে এই দেখুন কাঁচা হলুদটা কিন্তু বন্ধুরা আমাদের শরীরের পক্ষে অনেক উপকারিতা আছে। কাঁচা হলুদটা দিলাম, দিয়ে আমি দুধটাকে ফোটাতে থাকবো। দুধটা যত ফুটবে কাঁচা হলুদের থেকে তত একটা সুন্দর দেখুন বাসন্তী কালারের কালার চলে আসছে। এইভাবে বেশ দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব, আর তত কালারটা কিন্তু বেরোবে। এক সময় আমি এই হলুদের টুকরোগুলোকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, হলুদের টুকরোটা তুলে নিয়েছি। আর আমার দুধটা একদম ঘন, কতটা ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইভাবে যখন দুধটা একদম ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি এখানে দেবো খোয়া ক্ষীর, আর দিয়ে দেবো আমন্ড আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালোভাবে একসাথে দুধের সাথে নাড়তে থাকবো। দুধটা তো আমার অনেক ঘন হয়ে গেছে, আর এটা দিলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আবার কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম বাসন্তী কালার। বন্ধুরা, এই অবস্থায় আমি নামিয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে এই দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, একদম অনেকটাই বসে ঘন হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমরা কোনো পূজা পার্বণেও তৈরি করে থাকি। এই দেখুন বন্ধুরা, আর সত্যি খেতে যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। এই দেখুন বন্ধুরা, সব বাটির মধ্যে আমি ভরে নিয়েছি। এবার এগুলোকে সাজানোর জন্য এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো তোমরা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা গ্রেট করা খোয়া ক্ষীর নিয়েছি, আর পেস্তা বাদামটাকে আমি একদম গুঁড়ো করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। উপর থেকে এগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এর মধ্যে আবার দিয়ে দেবো একটা করে আমন্ড। এই দেখুন বন্ধুরা, উপরে একটা করে আমন্ড দিয়েছি। দেখতে যেমন দর্শনধারী, খেতেও তেমন গুণবিচারী। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা। সত্যি দেখলেই মনটা ভরে যায়। খেতে তো দূরের কথা। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এটাকে কিন্তু বন্ধুরা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে তার দেখবি আরও অনেকটা, এই দেখুন বন্ধুরা, ফ্রিজের থেকে আমি 2 ঘন্টা পরে বের করেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আরও অনেকটা ঘনত্ব হয়ে গেছে। খেতেও সত্যি ভীষণ ভীষণ সুন্দর হয়।